চারিদিক মনে হচ্ছে ছোটবেলার ক্যালেন্ডারের ছবি জ্যান্ত হয়ে সামনে চলে এসে। নিজের জীবন নিয়ে আমি অনেক গ্রেটফুল। কষ্ট করে যাচ্ছি, রেজাল্ট একদিন ঠিকই পাবো। প্রবাসে হাজার অসুস্থতায় কেউ দেখার নেই। শুভ সকাল, এখন সময় সকাল 8টা। প্রথম যখন ফ্রান্সে আসি তখন সালটা ছিল 2019। এরপরে 2020-র দিকে তখন একবার বরফ পড়েছিল। তখন এই বরফ, ঠান্ডা, কনকনে শীত এনজয় মনে হয়েছিল। তখন আমার সময়টাও মনে আছে, বিকেল 5টার দিকে। এবার যেদিন স্নো পড়লো সেদিন ছেলে মেয়েকে নিয়ে সকালবেলা স্কুলে যাওয়া, আমাদের ভাষা স্কুলে যাওয়া। এরপরে আমার দুটো অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে। এরপরে ঘরে এসে রান্না করা, আবার ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা। আনন্দ ফুর্তি কোথায় যে হারিয়ে যায় বাস্তবতার কাছে। তো মানুষের সময় থাকতে মূল্য দিতে হয়। যেদিন যায় সেদিন আর ফিরে আসে না। আর এখন যেখানে আছি এখানে তো পা দুটোই সম্বল। বাস স্টপ ঘর থেকে যেতে 20 মিনিট লাগে, বাসের জন্য 30 মিনিট ওয়েট। 6টায় উঠে এই পর্যন্ত শুধু চলছি আর চলছি। আর এই যে বাসে উঠে গেলাম, ক্লান্তিতে বডি ব্রেন কোনোটাই চলছিল না। এরপর ফিরে পেট পুজো তো করতে হবে। আর খাবারটা গেল পরে। ঘরে যা খাবার ছিল সেই খাবার এখন এই যে ছেলেকে দিলাম। এখন রান্না করা, ঘর পরিষ্কার করা, থালা বাসন ধোয়া, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা। ফুলকপি, আলু, টমেটো এগুলো যে আমার কি পছন্দের সবজি। আর ফুলকপি যখন বাড়িতে থাকে এটাকে যে কিভাবে রান্না করব আমার মাথায় তো ঘুরপাক খায়। আর এই ফুলকপিকে আজকে একটু ভিন্ন রকম করে রান্না করলাম। ওদের পাপাও চলে এসে তো যা রান্না হয়েছে তাই খেতে দিলাম। আর আমি এখন বাকি রান্নাগুলো শেষ করব। আজকে সকালবেলা তো আমার ভীষণ কষ্ট হয়েছে। আমার ওয়াটারপ্রুফ মাইনাস জুতো ছিল না। এই জুতো তো এখন আমার পায়ে লাগছে না, কি আর করার, এখন এটাকে চেঞ্জ করতে হবে। ভেবেছিলাম আজকে চিলি চিকেন করব, তো ক্যাপসিকামই আনা হয় নাই। চিলি চিকেন করব কিভাবে? দুপুর 3টা বাজে, চারিদিকে থমথমে পরিবেশ। বাসার ঠিক পশ্চিম দিকে একটা বিরাট বড় গাছে পাখি বাসা বেঁধেছে। এগুলো দেখে আসলে আমি কনফিডেন্স পাই। আর ওই জুতোটা চেঞ্জ করে সেম কালারের জুতো এনেছে, একটু বড় সাইজের। এই জুতো তো আমি রেগুলার পরতে পারবো, মাইনাসে পরার জন্য তো পারফেক্ট। আমার মতে এই ধরনের জুতো একটু বড় সাইজ পরাই ভালো। ছেলে মেয়েদের স্কুল ছুটি হওয়ার পর চলে গেলাম ঘোড়া দেখতে। পরিবেশটা কেমন সুন্দর না? বাবা বা দাদু ঘোড়া সাজবে, নাতি নাতনি বা ছেলে মেয়ে পিঠে চড়বে। সে খেলায় ছিল এক অন্যরকম আনন্দ। কার কার সেরকম ঘোড়া ছিল ছোটবেলায়? এতদিন আমার রেইনকোট ছিল না, কিন্তু আমি মানিয়ে নিয়েছি। হাজবেন্ড বুঝি রোজ নতুন নতুন জিনিস কিনে দেয়। আসলে জীবনে যতটা ভালো রেজাল্ট আর অ্যাচিভমেন্টের পিছনে এক একটা স্ট্রাগল থাকে, এর হিটিংসও থাকে। আমার মেয়েটাকে দেখে একটা কথা মনে পড়ছে। আমার মা সবসময় বলতো, এখন তুমি ছোট, বড় হলে ঘুরতে যেও। বড় হবার পর এখন তোমার পড়ালেখা আছে, পড়াশোনা শেষ করে ঘুরতে যেও। পড়াশোনা শেষ করার পর এখন তোমার বিয়ের বয়স, বিয়ে করে জামাই নিয়ে ঘুরতে যেও। বিয়ের পর এখন তোমার বাচ্চা কাচ্চা নেওয়ার সময়, বাচ্চা হয়ে নিক, এরপর ঘুরতে যেও। বাচ্চা হবার পর, বাচ্চা তো এখনো ছোট, একটু বড় হোক, এরপর ঘুরতে যেও। বাচ্চা বড় হবার পর শুরু হয় আবার আরেক জীবন চক্র। বুড়ো বয়সে যখন ঘুরতে যাওয়ার জন্য সবাই বলবে, তখন আর শরীরে শক্তি থাকবে না। কলের পাইপ আটকিয়ে কি হয়ে গেল? কোনো কাজই ছোট বা সহজ নয়। আর রান্না হচ্ছে একটা শিল্প, যা সবাই পারে না। খাইয়া দেয়া যখন আপনাদের কাজ থাকবে না, তখন এইভাবে রান্না করে খাবেন। সন্ধ্যার দিকে বেনানা আর ম্যাঙ্গো দিয়ে কেক তৈরি করলাম। ওই হয়েছে মোটামুটি খাওয়ার উপযোগী। কিছুক্ষণের ভিতরে আমার ভিডিওটি শেষ হতে চলছে। আর শীতের সন্ধ্যায় সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই খাবারটা তৈরি করছি শুধু পেট ভরানোর জন্য নয়, বরং আমার ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটানোর জন্য। শ্রেষ্ঠ সুযোগ। কষ্ট হলেও আমি কিছু কিছু রেস্টুরেন্টের খাবার নিজেই তৈরি করি। বিশেষ করে বাচ্চাদের মুখে তো বিষ তুলে দিতেই চাই না। নিজের আপন বাচ্চাকে আমরা বুঝে না বুঝে অনেক সময় বিষ খাইয়ে ফেলি। রেস্টুরেন্টের খাবার বলতেই কেমিক্যালের তৈরি। বাজারের বিষাক্ত খাবারগুলো থেকে নিজেকে বিরত রাখি, নিজেরাও ভালো থাকি। ওকে, রান্না শেষ করে আজকের মতো একটু ঘুমাই নাক ডেকে। বেশি কথা বললে আমাকে ভাবিয়ে তুলবে গভীর রাতে। সুতরাং শুভরাত্রি।